আপনি যদি চান যে মিউচুয়াল ফান্ডের মতো রিটার্ন এবং সাইড বাই সাইড আপনার লাইফ ইন্স্যুরেন্সটা থাকুক, তার জন্য আপনাকে চয়েস করতে হবে ইউলিপ পলিসি। ইউলিপ পলিসি হচ্ছে বেসিক্যালি ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান, যেখানে কিন্তু আপনি যে প্রতি মাসে অথবা বছরে প্রিমিয়ামটা দেবেন, সেই প্রিমিয়ামটা আপনার ডিরেক্ট লাগানো হবে মিউচুয়াল ফান্ডের ডিফারেন্ট টাইপস অফ ফান্ডে। এবারে এখানে বিভিন্ন রকমের ফান্ড আছে। মিউচুয়াল ফান্ডে বেসিক্যালি 4টে ক্যাটাগরি ফান্ড আমরা ন্যাচারালি জেনে থাকি: ইকুইটি ফান্ড, ডেপ্ট ফান্ড, মানি মার্কেট ফান্ড এবং লাস্টে আছে ব্লু চিপ ফান্ড অথবা টপ 300 ফান্ড। যেই ফান্ডগুলোতে কি হচ্ছে, আপনার রিস্ক ক্যাটাগরি বুঝেই কিন্তু ফান্ড ম্যানেজাররা ডিফারেন্ট ফান্ডে ইনভেস্ট করছে। আপনি যদি বেশি রিস্ক নিতে চান তাহলে ইকুইটি ফান্ড চয়েস করতে পারেন, মিডিয়াম রিস্ক নিতে চাইলে তাহলে ডেপ্ট ফান্ড আছে, আপনি যদি লো রিস্ক নিতে চান তাহলে মানি মার্কেট ফান্ড এবং ব্লু চিপ ফান্ড বা লার্জ ক্যাপ ফান্ড যেগুলোর মধ্যে পড়ছে সেগুলো হচ্ছে বিভিন্ন টপ কোম্পানির স্টকে কিন্তু ফান্ড ম্যানেজাররা ইনভেস্ট করছে। এবার মিউচুয়াল ফান্ডের রিটার্ন অ্যাপ্রক্সিমেটলি ফিক্সড ডিপোজিট বা রিকারিং ডিপোজিট থেকে কিন্তু অনেকটাই বেশি অ্যাজ কম্পেয়ার টু দ্য মার্কেট। মিউচুয়াল ফান্ডের রিটার্ন 10% থেকে 70-80%ও কিন্তু অনেক সময় অনেক ফান্ড রিটার্ন দিয়ে থাকে। সো এই ভিডিওতে কিন্তু আমি এসবিআই লাইফের স্মার্ট ফরচুন বিল্ডার পলিসির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে টোটাল ইউনিট ফান্ড ভ্যালু কত হবে সেটা কিন্তু প্রপার জানতে পারবেন। চলুন পলিসিটা স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। সো এই প্ল্যানটার এবারে কি ফিচার্স জেনে নেই। ফার্স্ট হচ্ছে এই প্ল্যানটা কিন্তু ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান, যেখানে আপনার মিউচুয়াল ফান্ডের ডিরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে, সাথে কিন্তু আপনার লাইফ ইন্স্যুরেন্সটাও থাকছে। নন পার্টিসিপেটিং এবং ইন্ডিভিজুয়াল সেভিংস প্ল্যান আছে। এসবিআই লাইফের লস হোক বা প্রফিট হোক, সেক্ষেত্রে আপনার পলিসির সঙ্গে কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়বে না। ম্যাচুরিটি আছে এই পলিসিতে, তো এক্ষেত্রে ম্যাচুরিটি আপনি যেটা পাবেন টোটাল ফান্ড ভ্যালু, মানে আপনার যখন পলিসি মেয়াদ কমপ্লিট হবে তখন কিন্তু টোটাল ফান্ড ভ্যালু বা টোটাল ইউনিট ভ্যালু কিন্তু আপনি পেয়ে যাবেন। সঙ্গে থাকছে গ্যারান্টেড অ্যাডিশনস। সো এই পলিসিতে টোটাল ফান্ড অপশান যেটা 12 বলছে, এখানে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ফান্ড আছে, যেমন ধরুন ইকুইটি ফান্ড, ডেপ্ট ফান্ড, গ্রোথ বন্ড, মিড ক্যাপ, ব্লু চিপের মতো কিন্তু ফান্ড আছে যেগুলো খুব ভালো পারফরমেন্স করে। এবং বিগত ইয়ারে আপনি যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ফান্ডগুলো টপ পারফর্মিং ফান্ড। পার্সিয়াল উইথড্রল একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার্স। এখানে আপনি এই পলিসিতে 5 বছর পর আপনার টোটাল ফান্ড ভ্যালু যত থাকবে তার থেকে কিন্তু আপনি কিছু পার্সেন্টেজ উইথড্রল করতে পারবেন। লাইফ কভারেজ থাকছে, যেই দিন থেকে আপনি এই পলিসিটা নিয়ে নিলেন সেই দিন থেকে কভারেজ থাকবেন একদম টিল পলিসি ইয়ার অবধি, যতদিন না আপনার ম্যাচুরিটি হচ্ছে অথবা ডেথ হচ্ছে। টোটাল 12 ফান্ড অপশানের মধ্যে এতগুলো ফান্ড আছে। যে ফান্ডে বেশি রিস্ক সেই ফান্ডে বেশি রিটার্ন, সেক্ষেত্রে আপনার ফান্ড ম্যানেজমেন্ট চার্জেসটাও কিন্তু একটু বেশি। ইকুইটি ফান্ড থেকে শুরু করে একদম মিড ক্যাপ ফান্ড অবধি ফান্ড ম্যানেজমেন্ট যে চার্জেসটা সেটা কিন্তু 1.35% পার অ্যানাম। বাট বন্ড ফান্ডে দেখুন মাত্র 1.00% পার অ্যানাম। এক্ষেত্রে আপনি মানি মার্কেট ফান্ডে দেখতে পারেন 0.25% পার অ্যানাম। এবারে ইকুইটি ফান্ড কী হচ্ছে, যেখানে ডিরেক্ট স্টক মার্কেটে বা টপ পারফর্মিং কোম্পানিজগুলোতে ইনভেস্ট করছে ফান্ড ম্যানেজাররা, সেক্ষেত্রে রিস্ক তো থাকবেই। বাট মানি মার্কেট ফান্ডের মতো অথবা বন্ড ফান্ডের মতো লো রিস্ক লো রিটার্ন ফান্ডগুলোতে কিন্তু অতটাও রিস্ক নেই। সো এই পলিসি নেওয়ার জন্য মিনিমাম এন্ট্রি এজ হচ্ছে 2 বছর এবং ম্যাক্সিমাম এন্ট্রি এজ অ্যালাউ করবে 55 বছর। তার মানে 2 বছর থেকে 55 বছরে যে কোনো ব্যক্তি কিন্তু এই পলিসিতে ইনভেস্ট করতে পারে অথবা এই পলিসিটা নিতে পারে। ম্যাচুরিটি এজ, সো যেহেতু এই পলিসিটা মিনিমাম এন্ট্রি এজ 2 বছর, সেক্ষেত্রে যদি কোনো ছোটো বাচ্চার নামে পলিসি করেন, সো বাচ্চার ম্যাচুরিটি হবে কিন্তু 18 বছর বয়সে। সো 18 বছর না হলে কিন্তু এই পলিসির ম্যাচুরিটি ভ্যালু আপনি তুলতে পারবেন না। এবং ম্যাক্সিমাম ম্যাচুরিটি ইয়ার্স যেটা অ্যালাউ করবে 70 ইয়ার্স অবধি। সাম অ্যাসিওর্ড, এখানে 3টে ধরনের প্রিমিয়াম অপশানস আছে। নাম্বার 1 অপশান হচ্ছে রেগুলার প্রিমিয়াম, যেটা আপনি যত বছরের পলিসি চয়েস করবেন তত বছর ধরেই আপনাকে প্রিমিয়াম দিতে হবে। লিমিটেড প্রিমিয়াম অপশান আছে, এখানে আপনি ধরুন 10 বছরের পলিসি টার্ম চয়েস করলেন, সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম দিতে হবে 5 বছর। এবং আছে অপশান সিঙ্গেল প্রিমিয়াম, যে আপনি জাস্ট ওয়ান টাইম প্রিমিয়াম দিলেন, তারপর আপনাকে আর প্রিমিয়াম দিতে হচ্ছে না। ফর রেগুলার এবং লিমিটেড প্রিমিয়াম যেটা ক্যালকুলেশন হবে সাম অ্যাসিওর্ড 10 ইন্টু ইয়ারলি প্রিমিয়াম। ফর এক্সাম্পল আপনার ইয়ারলি প্রিমিয়াম যদি 50,000 টাকা হয়, সেক্ষেত্রে 50,000-এর 10 গুণ ইকুয়ালস টু 5 লক্ষ টাকা আপনার সাম অ্যাসিওর্ড ক্যালকুলেশন হচ্ছে। সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে 1.25 ইন্টু সিঙ্গেল প্রিমিয়াম। এক্ষেত্রে আপনি যদি এক্সাম্পল হিসাবে দেখেন, ধরুন আপনি এখানে ওয়ান টাইম পে 65,000 টাকা দিলেন, যেহেতু এই পলিসির মিনিমাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওয়ান টাইম পেয়ের ক্ষেত্রে 65,000, আমি সর্বনিম্নই ধরছি 65,000 টাকা যদি কোনো ব্যক্তি পলিসি করে, তাহলে তার সাম অ্যাসিওর্ড হবে 65,000 ইন্টু 1.25 ইকুয়ালস টু 81,250 টাকা, তার হচ্ছে সাম অ্যাসিওর্ড। এবারে ওয়ান টাইম প্রিমিয়াম যেটা থাকবে সেটা যদি 5 লক্ষ 10 লক্ষ হয়, সেক্ষেত্রে যেটা
ভ্যালুয়েশন আসবে সেটাই কিন্তু সাম অ্যাসিওর্ড হিসেবে ক্যালকুলেশন হবে। পলিসি টার্ম এবং প্রিমিয়াম পেমেন্ট টার্ম এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এই পলিসির ক্ষেত্রে। সো এখানে পলিসি টার্ম আপনাকে মিনিমাম চয়েস করতে হবে 5 বছর এবং ম্যাক্সিমাম আপনি পলিসি টার্ম চয়েস করতে পারবেন 30 বছর। প্রিমিয়াম টাইপ যেটা থাকবে সেটা হচ্ছে রেগুলার, লিমিটেড এবং সিঙ্গেল প্রিমিয়াম। প্রিমিয়াম ফ্রিকোয়েন্সি যেটা থাকবে, ইয়ারলি প্রিমিয়াম থাকছে রেগুলার এবং লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে, আর সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে তো আপনি জাস্ট একবারই প্রিমিয়াম দিচ্ছেন। সো এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন, প্ল্যান টাইপ, রেগুলার প্রিমিয়াম, লিমিটেড প্রিমিয়াম এবং সিঙ্গেল প্রিমিয়াম। এক্ষেত্রে যদি আপনি রেগুলার প্রিমিয়াম মোড চয়েস করেন, আপনি মিনিমাম পলিসি টার্ম চয়েস করতে পারবেন 15 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর। প্রিমিয়াম পেমেন্ট টার্ম থাকছে সেম অ্যাজ পলিসি টার্ম। ফর এক্সাম্পল আপনি ধরুন 15 বছরের জন্য পলিসি নিলেন, তাহলে আপনাকে 15 বছর ধরেই কিন্তু পে করতে হবে। লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে আপনার কাছে দুটো অপশান আছে। আপনি যদি 15 বছর সর্বনিম্ন পলিসি টার্ম চয়েস করেন, সেক্ষেত্রে আপনি চাইলে মিনিমাম যেটা প্রিমিয়াম পেমেন্ট টার্ম থাকবে 7 বছর এবং ম্যাক্সিমাম 12 বছর। পলিসি টার্ম চয়েস করেন 20 বছর, তাহলে আপনার কাছে সর্বনিম্ন অপশানস থাকবে প্রিমিয়াম পেমেন্ট টার্মে 15 বছর। আর সিঙ্গেল পের ক্ষেত্রে আপনি সর্বনিম্ন চয়েস করতে পারেন 5 বছর এবং সর্বোচ্চ চয়েস করতে পারেন 30 বছর। রেগুলার পের ক্ষেত্রে আপনাকে মিনিমাম প্রিমিয়াম জমা করতে হবে 40,000 পার অ্যানাম। লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে মিনিমাম 50,000 টাকা এবং সিঙ্গেল পের ক্ষেত্রে মাত্র 65,000 টাকা। সো এই প্ল্যানের বেনিফিটস হিসেবে নাম্বার 1 যেটা প্রিমিয়াম বেনিফিটস, পার্সিয়াল উইথড্রল। আপনার লক ইন পিরিয়ড থাকছে 5 বছর। 5 বছর পরেই কিন্তু আপনি আপনার ফান্ড থেকে পার্সিয়াল উইথড্রল করতে পারবেন। ম্যাচুরিটি বেনিফিটস আছে টোটাল ফান্ড ভ্যালু, যেটাকে বলা হচ্ছে ন্যাফ বা নেট অ্যাসেট ভ্যালু। ডেথ বেনিফিটস হিসেবে আপনি 105% অফ টোটাল প্রিমিয়াম পেইড, অথবা আপনার যেই দিন ডেথ হবে সেই দিন অবধি টোটাল ফান্ড ভ্যালু যেটা থাকবে ক্যালকুলেট করলে যা হবে সেটা কিন্তু নমিনি পেয়ে যাচ্ছে। ফান্ড সুইচিং, যে কোনো সময় যে কোনো ফান্ডে আপনি কিন্তু সুইচ করতে পারেন। সেখানে ফান্ড ম্যানেজমেন্ট চার্জেসটা এবং ফান্ড সুইচিং চার্জেসটা কিন্তু অ্যাপ্লিকেবল থাকছে। লক ইন পিরিয়ড থাকছে 5 বছর। 5 বছরের আগে কিন্তু আপনি এই পলিসি থেকে ফান্ড তুলতে পারবেন না। যদি ফান্ড তুলেন সেক্ষেত্রে কিন্তু সেটা আপনাকে সারেন্ডার করতে হবে। ফ্রি লুক পিরিয়ড থাকছে। ফ্রি লুক পিরিয়ড মানে হচ্ছে আপনি যদি পলিসি নিয়ে স্যাটিসফাইড না থাকেন, উইদিন 30 ডেজ আপনি কিন্তু পলিসিটা ক্যান্সেলেশনস করতে পারেন। গ্রেস পিরিয়ড থাকছে 30 দিন। পলিসির প্রিমিয়াম জমা করার জন্য আপনি কিন্তু 30 দিন সময় পাবেন। রিভাইভাল পিরিয়ডস মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর একটা। আপনি যদি কোনো মাসে বা কোনো বছরে প্রিমিয়াম জমা না করতে পারেন, সেক্ষেত্রে 3 বছর টাইম পাবেন আপনার প্রিমিয়াম সমস্ত জমা করে পলিসিটাকে আবার কন্টিনিউ করাতে। আর যদি সিঙ্গেল প্রিমিয়াম হয় সেক্ষেত্রে তো আপনার কোনো চিন্তা নেই। পলিসি নেওয়ার পর আপনি কিন্তু যে কোনো সময় সারেন্ডার করতে পারেন এনি টাইম। একটা এক্সাম্পল দিয়ে জেনে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন একজন ব্যক্তি ইয়ারলি লিমিটেড প্রিমিয়াম চয়েস করলো 50,000 টাকা দিয়ে। সাম অ্যাসিওর্ড তার কত হচ্ছে 50,000 × 10, তাহলে 5 লক্ষ টাকা সাম অ্যাসিওর্ড থাকছে। পলিসি টার্ম চয়েস করলো 15 বছর। প্রিমিয়াম পেমেন্ট টার্ম হবে 7 বছর। তাহলে উনি 7 বছর ধরে 50,000 টাকা ইয়ারলি প্রিমিয়াম দিলে টোটাল প্রিমিয়াম যেটা থাকবে সেটা হচ্ছে 3.5 লাখ টাকা। এইবারে ম্যাচুরিটি ফান্ড ভ্যালু আফটার 15 ইয়ার্স, মানে 7 বছর ধরে এই 3.5 লক্ষ টাকার এগেনস্টে 15 বছর পর মিনিমাম যদি আমি 10% করে রিটার্ন ধরি অ্যাপ্রক্সি, তাহলে আপনার ফান্ড ভ্যালু দাঁড়াচ্ছে 14,62,036 টাকা অ্যাপ্রক্স এটা। আর যদি আপনার রিটার্ন অ্যাপ্রক্সিমেটলি রেট অফ ইন্টারেস্ট 13% করে হয়, তাহলে কিন্তু দাঁড়াচ্ছে 21,88,994 টাকা। বিগত 5 বছর অথবা 6 বছর বা 1 বছর 2 বছর রেশিওতে মিনিমাম একটা রেট অফ ইন্টারেস্ট কিন্তু 10% থেকে শুরু করে 30%-এর মধ্যে কিন্তু ইনবিটুইন ঘোরাফেরা করছে। সো আমি এখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেখালাম। এবারে টপ পারফর্মিং ফান্ডের মধ্যে কিন্তু এসবিআইয়ের যে ফান্ডগুলো আছে সেগুলো কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ইনকেস যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।